দূর, গল্প আবার সত্যি হয় নাকি? গল্প তো গল্পই। না রে বাবা, গল্প আবার এমনি এমনি হয় নাকি? সত্যি ঘটনাই তো 5 মুখে ঘুরে ঘুরে গল্প হয়ে যায়। তাহলে এই যে আমরা এত সুন্দর সুন্দর রূপকথার গল্প শুনি, সেগুলো সত্যি ঘটনা? রাজকুমার, রাজকুমারী এরা সবাই সত্যি সত্যি ছিলই তো। আর রাক্ষস যাদের রাজপুত্ররা ধরে ধরে মেরে ফেলতো, তারাও সত্যি সত্যি ছিল নাকি? ছিল মানে? রাক্ষসরা তো এখনো আছে। কাঁঠাল কাকা কি বলছে গো দাদা? এখনো আছে মানে? শোনো, রাক্ষসরা হলো রক্তবীজের ঝাড়, একটা মরলে 1000টা জন্মায়। রাজপুত্ররা রাক্ষস বধ করেছে ঠিকই, কিন্তু রাক্ষসের বংশ ধ্বংস করতে পারেনি। তুমি তাদের কখনো দেখেছো কাঁঠাল কাকা? বারে, দেখবো না কেন? তারা তো সারাদিন আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আমাদের চারপাশে? উড়ি বাবারে! দাদা, আমি কিন্তু একা একা বাড়ি যেতে পারবো না। আচ্ছা কাঁঠাল কাকা, এই যে তুমি বলছো ওরা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, কোথায়? আমরা দেখতে পাই না তো। ঠিকই দেখতে পাও, কিন্তু চিনতে পারো না, কারণ রাক্ষসটা এখন রূপ বদলে মশা হয়ে ঘুরে বেড়ায়। কি? মশা? মশা নাকি রাক্ষস? ও কাঁঠাল কাকা, তুমি হাসাতেও পারো বটে। যেই মশাগুলোকে আমি টিপে টিপে মারি, আর তারা নাকি রাক্ষস। আমার কথাটা শুনে হাসি পাচ্ছে তো, কিন্তু এটা তো জানো না, এই মশার একটা কামড়েই একটা মানুষও মারা যেতে পারে। মশার কামড়ে মানুষ মারা যায়? তুমি কি আমাদের নার্সারি স্কুলে বাচ্চা ভেবেছো নাকি? ডেঙ্গুর নাম শুনেছো তোমরা? ডেঙ্গু? ডেঙ্গু সেটা আবার কি? কে নয়, ওটা একটা রোগের নাম। মশা কামড়ালে হয়। মশার এক কামড়ে এই রোগের জীবাণু মানুষের শরীরে ঢুকে যায়। হ্যাঁ, আমি এই রোগটার নাম খবরের কাগজে পড়েছি, ডেঙ্গু। আজকাল শহরে নাকি খুব হচ্ছে। মশা না তাড়ালে এখানেও হবে। আমি তো গায়ে মশা বসলে চটাস করে মেরে দিই। আমিও। না না না, ওভাবে একটা একটা মশা মারলে হবে না। দেখতে হবে যাতে মশা বংশবিস্তার করতে না পারে। কিন্তু সেটা কিভাবে করা যাবে? শোনো, মশা ডিম পারে জমা জলে, তা সে নোংরা জলই হোক বা পরিষ্কার জলই হোক। তাই দেখতে হবে এলাকার কোথাও যাতে জল জমে না থাকে। বাবা, এটা তো আমার জানা ছিল না। কি গো লধেশ দাদা? আর আরো একটা জরুরি জিনিস মনে রাখতে হবে। কি গো? দুপুর হোক বা রাত্রি মশারি না টাঙিয়ে কিছুতেই ঘুমানো চলবে না। আর মনে রেখো, একটা মশাও কামড়ালে চলবে না। ওরে বাবা গো, আমি বাড়ি যাই রে। এত তাড়াতাড়ি কেন বাড়ি যাবি? এখনো তো সন্ধ্যা হয়নি। না রে বুটু, বাড়ির বাইরে আর থাকা যাবে না। ওই মশা রাক্ষস ধরলে ওই ডেঙ্গু নাকি ডেঙ্গি কি সব যদি হয়। হাসছি ঠিকই আমরা, কিন্তু ব্যাপারটা সত্যি চিন্তার। কি বলছো গো? একটা ছোট্ট মশার কামড়ে একটা মানুষ মারা যায়? হ্যাঁ রে, কাঁঠাল কাকা তো বললো। ওর জন্য তোকেও বলছি, খুব সাবধানে থাকবি। উঠতে উঠতে যে কোথায় চলে যাস, খেয়াল রাখবি কোনো মশা যেন তোর গায়ে না কামড়ায়। সে তো খেয়াল রাখতেই হবে, তবে মশারা আমাকে খুব একটা ডিস্টার্ব করে না। আসলে আমার পালকের মধ্যে দিয়ে রক্ত খাওয়া খুব মুশকিল। তুমি বরং তোমার ওই আদরের চেরুকে সাবধান করো গিয়ে। ঠিক বলেছিস পিপাই, যাই শেরুটাকে একটু বলে আসি। যাক বাবা, মশারি টাঙিয়ে নিয়েছি, আর ভয় নেই। উড়ি বাবা গো, উড়ি বাবা গো, বাঁচাও! তোরা আর আড্ডা মারার জায়গা পেলি না? কেন, এখানে আবার কি হলো? আমরা তো এই পুকুর পাড়ে বসেই গল্প করি।
শুনলি না কাঁঠাল কাকা কি বললো? মশা জমা জলেই ডিম পারে। এই পুকুরের জলে যদি মশা থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিকাল বেলা নয় পার্কে বসবো। না বাবা, আজ থেকে আমি বিকেল বেলায় গল্প করতে আসবো না। মশার উপর আমার কোনো ভরসা নেই। সে কি রে, মশার কামড়ের ভয় কি তুই ঘর থেকে বেরোবি না? নাকি বাড়িতে থাকলে মশা কামড়াবে না? আর শুধু নিজেদের কথাটা ভাবলে চলবে না গাব্বু, আমাদের দেখতে হবে যে ফুলবাড়িতে যেন কারোর ডেঙ্গু না হয়। একদম ঠিক। আর তার জন্য আমাদের পুরো ফুলপাহাড়িকে মশা মুক্ত করতে হবে। কিন্তু কি করে? সবার আগে ফুলপাহাড়ির লোকজনকে এই ডেঙ্গুর ব্যাপারে সাবধান করতে হবে। আর তার জন্য আমাদের পোস্টার লিখতে হবে, আর সেই পোস্টার পুরো ফুলপাহাড়িতে সেটে দিতে হবে, যাতে সবাই সেই লেখাগুলো পড়ে। তাই তো? একদম ঠিক। তাহলে আজ বিকেল থেকেই পোস্টার লেখার কাজ শুরু হোক। তাই হোক। কি রে গাব্বু, তুইও আসবি তো? নিশ্চয়ই আসবো। বাহ, এটা ভালো হয়েছে। মশা মারুন, নিজে বাঁচুন। পুতুল লাল রংটা দে তো। রানী, তুই এবার লেখ, জল জমতে দেবেন না। সবার কি লেখা হয়ে গেছে? আমার হয়ে গেছে। আমারও। বেশ, এবার চলো সব পোস্টারগুলো ফুলপাহাড়িতে লাগিয়ে দিই। এখানে লাগা, এই জায়গাটা ভালো করে লাগা, এই জায়গাটা। গাব্বু, আঠাগুলো ঠিক করে মার। এই গাব্বু, সাবধানে যেন ফেলে দিস না আবার। না না, ফেলছি না, তুই তাড়াতাড়ি কর। উফ বাবা, সব পোস্টার ভালো করে লাগানো হয়ে গেছে। চল গাব্বু। কোথায়? গাছতলায়, ওখানেই সবাই আসবে। সব পোস্টার তো লাগানো হয়ে গেছে, আমাদের ডেঙ্গুর মিশন শেষ। না রে স্যারকে, শুধু ফুলপাহাড়ির লোকজনদের সাবধান করলেই হবে না, মশার উপদ্রব কমাতে আমাদের নিজেদেরও হাত লাগাতে হবে। আবার কি করতে হবে? যেখানেই জমা জল দেখবো সেখান থেকে ওই জল ফেলে দেবো। কাঁঠাল কাকা বললো, শুনলি না? জমা জলেই ডেঙ্গুর মশা ডিম পাড়ে। তাছাড়া আমরা মশার ওষুধও স্প্রে করব ভুতু। এটা খুব ভালো আইডিয়া। আমরা বিকেল থেকেই নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করব। উফ বাবা, দেখেছিস কত জায়গায় জল জমেছিল? ঠিক বলেছিস ভুতু। আমাদের দাবি মানতে হবে, আমাদের
আমাদের উচ্ছেদ করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমাদের গায়ের উপর স্প্রে করা চলবে না, চলবে না, চলবে না। আমাদের ঘর ছাড়া করা চলবে না, চলবে না, চলবে না। আমরা ফুলবাড়ি ছেড়ে যাব না, যাব না, যাব না। বন্ধুগণ, আমরা ছোট হতে পারি কিন্তু আমরা তুচ্ছ কখনোই নই। ফুলবাহারিতে যদি এই মানুষগুলোর অধিকার থাকতে পারে তাহলে ফুলবাহারিতে আমাদের অধিকারও কিছু কম নয়। আমাদের বাসস্থানটাকে এভাবে আমাদের উৎখাত করা অত সহজ নয়। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে বন্ধুগণ। ওরা ভুলে যাচ্ছে যে আমাদের একটা কামড়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভুলে গেলেই তো ভালো হতো লিডার। বলতে পারছে না বলেই তো আমাদের বংশ ধ্বংস করার জন্য খেপে উঠেছে। ফুলবাড়ির সব মানুষজনদের কথা শুনে বাড়ির চারপাশে আমাদের মারবার জন্য ওষুধ স্প্রে করছে। কোথাও জমা জল খুঁজে পাচ্ছি না আমরা। এইরকম ভাবে চলতে থাকলে তো আমরা ডিমই পারতে পারবো না। আমাদের মশাকুল কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে এখন উপায় না, বুদ্ধিমশাই ছাড়া এর সমাধান আর কারো কাছে পাওয়া যাবে না। বুদ্ধিমশাই কোথায় আপনি? ওরে এত ছাড়া, এই যে আমি, আমার মতে তোমাদের মুখোমুখি লড়াই করা প্রয়োজন। কিন্তু লড়াই করতে গেলে আগে তো বেঁচে থাকতে হবে। কিন্তু কি করে বুদ্ধিমশাই? ওই 5টা ছেলে মেয়ের দল তো সারা ফুলবাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দিয়েছে। তাহলে আমরা যাবোটা কোথায়? জমা জল না থাকলে বংশ বিস্তার করব কোথায়? ওরে একটা জায়গা আছে। আছে আছে। হ্যাঁ, সবাই মিলে তোমরা বকু বাবুর বাগানে গিয়ে কদিন গা ঢাকা নিয়ে থাকো। কারণ গোটা ফুলবাড়ি গ্রামে একমাত্র ওই বকু বাবুর বাগানেই সব সময় এদিক ওদিক নানা জায়গায় জল জমে আছে। কি সুন্দর! ওখানে থাকলে নতুন মশাও জন্ম নিতে পারবে। আর আমার কাছে খবর আছে, ওই একমাত্র বকু বাবুই ওই পাঁজি ছেলে মেয়ের দলটাকে ওর বাগানে ঢুকতে দিচ্ছে না। চলো সবাই, 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 কোনে চলো, চলো সবাই, চলো সবাই, চলো সবাই, চলো সবাই। উফ বাবা পিপাই, তোকে বললাম না রাতের বেলা মাঠে নাচতে। ডিনারের পর আমার আবার একটু নাইট ফ্লাই না করলে হয় না। চলো সবাই, চলো সবাই, চলো সবাই, চলো সবাই, ওই দেখো কত মশা উড়ে যাচ্ছে। তাই তো, তার মানে এখনো এতগুলো মশা বেঁচে আছে। ওরা সবাই দল বেঁধে যাচ্ছে কোথায়? দেখো ওরাও হয়তো নাইট ফ্লাই করছে। এখন ইয়ার কি সময় নয় পিপাই। কোথায় যাচ্ছে দেখি? চল তো আমাকে নিয়ে চল। পুশ 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 লেমন চুষ। দেখেছো দেখেছো সবাই, বুদ্ধিমশাই একদম ঠিক পরামর্শ দিয়েছিলেন। এই বকু বাবুর বাগানই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। এখানকার জমা জলে নতুন মশা জন্ম নিতে পারবে। যা যা তোরা যে যার মতো নিজেদের বাসা খুঁজে নে। কি
আমার বাগান অপরিষ্কার। এই বাগানকে আমি কত যত্ন করি জানো? আর তোমরা আমাকে শেখাতে এসেছো কিভাবে বাগান পরিষ্কার করতে হয়। না না বকু জেঠু, আমরা আপনার বাগানকে অপরিষ্কার বলিনি, শুধু ওই জমা জলগুলোর কথা বলছিলাম। ওই যে টবে জল জমে রয়েছে, বালতিতে জল জমে রয়েছে, আমরা ওগুলোর কথাই বলছিলাম। ওগুলো সব পরিষ্কার জল। আরে পরিষ্কার জমা জলেও মশা ডিম পারে। সকাল সকাল আমার আর বক বক করতে ভালো লাগছে না। আমি এখন গাছে জল দেবো, তোমরা এখন এসো তো। কি রে বুদ্ধু, চুপ করে আছিস কেন? দেখ, আমরা কত চেষ্টা করছি ফুল পাহাড়িকে মশামুক্ত করবার জন্য, কিন্তু কিছুতেই সেটা করতে পারছি না। সত্যি এই বকুবাবু যে কেন ব্যাপারটা বুঝতে পারছে না। হুতু, বকুবাবুর খবরটা শুনেছিস? না তো, কি খবর গো লজেন্স দাদা? বকুবাবুর তো কাল রাত থেকে প্রচন্ড জ্বর এসেছে, আজ সকালে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বাবা! শুধু তাই না রে, ডাক্তাররা বলছেন যে বকুবাবুর হয়তো ডেঙ্গু হতে পারে। কি বলছো কি লজেন্স দাদা? ফুল পাহাড়িতে ডেঙ্গু? হ্যাঁ রে। না না, এই ডেঙ্গু ফুল পাহাড়িতে পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই আমাদের মশার বংশ ধ্বংস করতেই হবে। চলো সবাই। পাজি মশারা, বকুবাবুকে কামড়ে এখন লুকিয়ে আছিস? হুতু, আমাদের আর দেরি না করে তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। ঠিক বলেছো, সবার আগে জমা জল পরিষ্কার করে ফেলি। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ভুতু, এটার জল কি করে বার করবো? চৌবাচ্চাটা তো অনেক গভীর। দাঁড়া বাবু, আমি ব্যবস্থা করছি। পুশ 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 লেমন চুষ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। ওই দেখ ভুতু, এই মশাগুলো কেমন চৌবাচ্চায় লুকিয়েছিল। আমাদের তাড়িয়ে দিও না, আমাদের তাড়িয়ে দিও না। এখানে জল পরিষ্কার করে ফেললে আমাদের বাচ্চারা কোথায় জন্মাবে? প্লিজ এরকম করো না। তোমাদের জন্য মানুষরা এত বিপদে পড়ছে, কত মানুষ মারা যাচ্ছে। না না, এখানে তো দূরের কথা, তোমাদেরকে ফুল পাহাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমাদের বাঁচাও, তোমাদের পায়ে পড়ি। তোমাদের বাঁচানো মানে মানুষদের বিপদ বাড়ানো। হুতু, আমরা চট করে স্প্রে গুলোকে বাড়ি থেকে নিয়ে আসি, না হলে এগুলো যাবে না। না লোডেল দাদা, আমি ব্যবস্থা করছি। পুশ 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 লেমন চুষ। এইভাবে হেনস্থা করেছে মশাকুলকে, এর বদলা তো নিতেই হবে। ওই 5 জন ছেলে মেয়েকে জব্দ করতেই হবে। কিন্তু ওরা তো খুব শক্তিশালী, ওদের সাথে আমরা তো পেরেই উঠবো না। জানি জানি, তাই আমি আশপাশের সব গ্রামের মশা বন্ধুদের ডেকে পাঠিয়েছি। আমরা সবাই একসাথে হয়ে ওদের জব্দ করব। দেখি ওরা আমাদের কত মশাকে মারতে পারে। যাক বাবা, শান্তি, মশা বাহিনী পালিয়েছে। এতে এত আনন্দ পাবার কিছু হয়নি গাব্বু, ওরা কিন্তু মরে যায়নি, ওরা পালিয়ে গেছে। আর ফুল পাহাড়ির এত বাড়িতে কোথায় কিসের মধ্যে জল জমে আছে তা আমরা জানবো কি করে? দেখ, আবার হয়তো অন্য কোথাও ঘাপটি মেরে বসে আছে। এবার তাহলে কি হবে? আমাদের পক্ষে তো সব জায়গায় পৌঁছানোও সম্ভব নয়। আমাদের শিগগিরই কিছু একটা করতেই হবে, একটু সময় নষ্ট করা চলবে না। কিন্তু সেটা কি? একটা কাজ অবশ্য করা যেতে পারে। কি কাজ জর্জের দাদা, শিগগিরই বলো। আমি বাবার মুখে শুনেছি মশাদের মারার জন্য নাকি স্পেশাল কামান আছে, অনেক মশা একসঙ্গে মারা যায়। উরি বাস, এরকম কামান আছে নাকি? আমি তো জানতাম শুধু যুদ্ধে কামান লাগে। একেই বলে মশা মারতে কামান দাগা। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। মশা মারার কামান, তুমি এক্ষুনি চলে আসো তো প্লিজ 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 প্লিজ।
এসে গেছে, এসে গেছে, আমাদের কমান্ড এসে গেছে। ওই দেখ ভুতু। মরার জন্য তৈরি হ। বাবা, এ তো অনেক মশা। নিশ্চয়ই ওদের আশেপাশের বন্ধুদের নিয়ে এসেছে। আক্রমণ! ভুতু কামান! ইয়েস! ইয়া! কিরে গাব্বু, কাল মশারির বাইরে ওই মশা রাক্ষসরা আর তোকে ভয় দেখায়নি তো? না, মশারা এখন আমাকে ভয় পায়। কাল রাতে তো মশারি টাঙাইনি। না রে গাব্বু, সেটা ঠিক না। সাবধানের মার নেই। সব মশাকে তো তাড়ানো সম্ভব না। আমাদের সাবধান থাকতে হবে, তাহলেই মশারা জব্দ হবে। এই তো তোমরা এখানে আছো। আপনার হাতে কি ওইটা জেঠু? ও এই দেখো দেখো, এটা দিতেই তো ভুলে গেছি। তোমরা আমার জন্য এত কিছু করেছো, তার জন্য তোমাদের এটা পুরস্কার। জিলিপি। ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু খেয়াল রাখবে যাতে বাড়ির আশেপাশে কোথাও জল না জমে। ডেঙ্গু প্রতিরোধ করতেই হবে, কি তাই না?